প্রিয় ছাত্রছাত্রীরা, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর পরিবেশ সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। আমি তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ বাছাই করা প্রশ্ন দিয়েই এই কোশ্চেন পেপারটি তৈরি করেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার আগে মুখস্থ করে যাও, কেননা এরকম প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে। অর্থাৎ এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ প্রশ্নই তোমরা কমন পাবে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025, শ্রেণী পঞ্চম, বিষয় পরিবেশ, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 30 মিনিট। দাগ নম্বর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো 1 গুণ 10 = 10। অর্থাৎ তোমাদের 10টি MCQ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, প্রাচীনকালে কীটনাশক হিসাবে ব্যবহার করা হতো। উত্তর অপশন সি, নিম পাতা। পরের প্রশ্ন, হারিয়ে যাওয়া একটি ঔষধি গাছের নাম হলো। উত্তর অপশন সি, মুক্তাঝুরি। নেক্সট কোশ্চেন নম্বর 3, বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় কত তারিখে? উত্তর অপশন সি, 1 অক্টোবর। কোশ্চেন নম্বর 4, জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো। অপশন এ কাঠ, অপশন বি কয়লা, অপশন সি খড়, অপশন ডি ঘুঁটে। 4 নম্বর প্রশ্নের উত্তরটি তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। কোশ্চেন নম্বর 5, মুখ্য জোয়ারের মূল কারণ হলো। উত্তর অপশন বি, চাঁদের আকর্ষণ। কোশ্চেন নম্বর 6, কত বছর পর্যন্ত শিক্ষালাভ করা শিশুদের মৌলিক অধিকার? উত্তর 14 বছর, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নম্বর 7, ভূমিকম্পের দেশ কোন দেশকে বলা হয়? উত্তর অপশন ডি, জাপানকে। কোশ্চেন নম্বর 8, FPO ছাপ থাকে। উত্তর অপশন সি, জেলির শিশিতে। কোশ্চেন নম্বর 9, চাঁদ নিজের কক্ষপথে ঘুরবে কত দিনে? উত্তর অপশন সি, 29.5 দিনে। কোশ্চেন নম্বর 10, কলকাতায় রিক্সা আসে কত সালে? উত্তর হবে অপশন এ, 1900 সালে। নেক্সট কোশ্চেন নম্বর 11, সূর্যগ্রহণ হয় কোন তিথিতে? উত্তর অপশন ডি, অমাবস্যা তিথিতে। কোশ্চেন নম্বর 12, ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি যে নদীর জলস্রোতের শক্তিতে চলে তা হলো। উত্তর হবে অপশন বি, জলঢাকা। কোশ্চেন নম্বর 13, অরণ্য সপ্তাহ পালনের উদ্দেশ্য হলো। উত্তর অপশন বি, গাছপালা লাগানো। 14 নম্বর কোশ্চেন, হৃৎপিণ্ডের শব্দ যে যন্ত্রে বোঝা যায় তা হলো। উত্তর হবে অপশন বি, স্টেথোস্কোপ। নেক্সট কোশ্চেন নম্বর 15, কাগজ প্রথম তৈরি হয় কোন দেশে? উত্তর হবে অপশন বি, চীনে। নেক্সট দাগ নম্বর 2, সত্য অথবা মিথ্যা লেখো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু ও কানহু। উত্তর সত্য। নেক্সট, বন্য উদ্ভিদ হলো আম, জাম, লিচু ইত্যাদি। উত্তর মিথ্যা। নেক্সট কোশ্চেন নম্বর 3, ভারতের সেরা চিকিৎসক ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। উত্তর মিথ্যা। চতুর্থ প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন। উত্তর মিথ্যা। পরের প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের কোনো ক্ষতি করে না। উত্তর মিথ্যা। নেক্সট, ছোটদের কাজ করিয়ে আয় করা বেআইনি। উত্তর সত্য। কোশ্চেন নম্বর 7, পৃথিবীতে 3 ভাগ জল ও 1 ভাগ স্থল। উত্তর সত্য। দাগ নম্বর 3, শূন্যস্থান পূরণ করো 1 গুণ 5 = 5টি। কোশ্চেন নম্বর 1, বর্তমান জমিতে চাষ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে? উত্তর পাওয়ার টিলার যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন, ড্যাশের মাধ্যমে জলস্রোত বজায় থাকে? উত্তর সূর্যের তাপের মাধ্যমে জলস্রোত বজায় থাকে। নেক্সট কোশ্চেন নম্বর 3, এই পৃথিবীর সব শক্তির উৎস হচ্ছে ড্যাশ? উত্তর সূর্য।
চতুর্থ কোশ্চেন, চাষের জমি বাড়াতে গিয়ে ড্যাশ কমতে থাকলো। উত্তর, বনভূমি কমতে থাকলো। নেক্সট, ড্যাশ পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন হয়। উত্তর, কয়লা, অর্থাৎ কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপন্ন হয়। নেক্সট, কোশ্চেন নম্বর 6, ড্যাশ পাখির পালক ছিল খুবই সুন্দর। উত্তর, হুয়া পাখির পালক ছিল খুবই সুন্দর। নেক্সট, কোশ্চেন নম্বর 7, ড্যাশের সঙ্গে মাটি মিশিয়ে রান্নার গুল বানানো হয়। উত্তর, কয়লার গুঁড়ো। নেক্সট, দাগ নম্বর 4, একটি বাক্যে উত্তর দাও। 1 গুণ 7 = 7, অর্থাৎ তোমাদের 7টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? উত্তর, 5ই জুন। আমি তোমাদের জন্য সব থেকে বাছাই করা অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নই দিয়েছি, তাই প্রত্যেকটি প্রশ্ন তোমরা পরীক্ষার আগে রেডি করে নেবে, কেননা এমন প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে। অর্থাৎ আলোচিত প্রশ্ন থেকে তোমাদের তৃতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় বেশিরভাগ প্রশ্নই কমন আসবে। কোশ্চেন নম্বর 2, একটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। উত্তর, সরপুঁটি। কোশ্চেন নম্বর 3, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম কি? উত্তর, হারভেস্টার। চতুর্থ প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি খনিজ সম্পদের নাম লেখো। উত্তর, পশ্চিমবঙ্গের একটি প্রধান খনিজ সম্পদ হলো কয়লা। কোশ্চেন নম্বর 5, ডিভিসি এর পুরো নাম কি? উত্তর, দামোদর ভ্যালি কর্পোরেশন। কোশ্চেন নম্বর 6, কলকাতায় রিক্সা প্রথম কোন কাজে ব্যবহৃত হয়? উত্তর, মাল বহনের কাজে। পরের প্রশ্ন, কয়লার ধোঁয়ায় কি গ্যাস উৎপন্ন হয়? উত্তর, কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ কয়লার ধোঁয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। কোশ্চেন নম্বর 8, রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে? উত্তর, পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জনে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে। কোশ্চেন নম্বর 9, একটি অপ্রচলিত শক্তির উৎসের নাম লেখো। উত্তর, একটি অপ্রচলিত শক্তির উৎস হলো জোয়ার ভাটা শক্তি, সূর্য শক্তি, বায়ু শক্তি প্রভৃতি। কোশ্চেন নম্বর 10, গৌণ জোয়ারের কত সময় পর মুখ্য জোয়ার হয়? উত্তর, গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জোয়ার হয়। কোশ্চেন নম্বর 11, পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা কে? উত্তর হবে, পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট, কোশ্চেন নম্বর 12, পানসি কি? উত্তর, পানসি হলো এক প্রকার ছোট ডিঙ্গি নৌকা। নেক্সট, দাগ নম্বর 5, 2 অথবা 3টে বাক্যে উত্তর দাও, যে কোনো 7টি। 2 গুণ 7 = 14, অর্থাৎ তোমাদের 2 মার্কের 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2 মার্কের প্রশ্ন আলোচনার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, গাড়ির বিষাক্ত ধোঁয়া আমাদের কি ক্ষতি করে? উত্তর, পেট্রোল ও ডিজেল চালিত গাড়ি থেকে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইডের মতো বিষাক্ত গ্যাস নির্গত হয়, যা আমাদের শরীরে প্রবেশ করে বিভিন্ন রোগের সৃষ্টি করে। গাড়ির এই ধোঁয়া আমাদের শ্বাসকষ্ট বা হাঁপানির মতো সমস্যাকে আরো বাড়িয়ে দেয়। কোশ্চেন নম্বর 2, প্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, প্রচলিত শক্তি হলো সেই সব শক্তির উৎস যা একবার ব্যবহার করার পর পুনরায় ব্যবহার করা যায় না এবং এদের সরবরাহ সীমিত। এর প্রধান উদাহরণগুলি হলো কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস এবং পারমাণবিক শক্তি। পরের প্রশ্ন, কয়লা ও পেট্রোলিয়াম কিভাবে তৈরি হয়েছিল? উত্তর, বহু যুগ আগে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গাছপালা মাটির তলায় চাপা পড়ে যায়। অনেকদিন ধরে মাটির নিচে প্রবল চাপে ও তাপে সেগুলি কয়লায় পরিণত হয়েছে। সমুদ্রের নিচে থাকা বহু প্রাণী ও জলজ উদ্ভিদের মৃতদেহ পলির চাপে পেট্রোলিয়ামে পরিণত হয়েছে। নেক্সট, কোশ্চেন নম্বর 5.4, অ্যাসিড বৃষ্টি কি? উত্তর, বায়ুতে উপস্থিত কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড ইত্যাদি বৃষ্টির জলের সঙ্গে দ্রবীভূত হয়ে বৃষ্টির জলকে আম্লিক করে তোলে। একে অ্যাসিড বৃষ্টি বলে। এভাবে লিখলেই তবেই তোমরা ফুল মার্কস অর্থাৎ 2-এ 2 পাবে। নেক্সট,
কোশ্চেন নম্বর 5.5, রাস্তায় বেরোলে আমাদের কি কি সতর্কতা গ্রহণ করা উচিত? উত্তর, নাম্বার 1, রাস্তায় চলতে গেলে সব সময় ফুটপাত ব্যবহার করা উচিত। নাম্বার 2, রাস্তা পারাপারের সময় সবুজ সিগন্যাল হলে জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার করা উচিত। নেক্সট, কোশ্চেন নম্বর 6, আবহাওয়া বিজ্ঞান কি? উত্তর, পরিবেশ দূষণের ফলে কিভাবে বৃষ্টির ধরন ও আবহাওয়া বদলাচ্ছে তা বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করছেন। এই বিষয়টাকে আবহাওয়া বিজ্ঞান বলে। আবহাওয়ার পূর্বাভাস সম্বন্ধে জানাটাও এই বিষয়ের অংশ। নেক্সট, কোশ্চেন নম্বর 7, জলচক্র কাকে বলে? উত্তর, জল বায়ুমণ্ডল থেকে পৃথিবী পৃষ্ঠে এবং পৃথিবী পৃষ্ঠ থেকে পুনরায় বায়ুমণ্ডলে আবর্তিত হয়। জলের এই বিরামহীন চক্রাকার আবর্তনকেই জলচক্র বলে। নেক্সট, কোশ্চেন নম্বর 8, নৌকার হাল ও দাঁড়ের কাজ কি? উত্তর, নৌকার হাল বলতে নৌকার পুরো কাঠামো বা অংশকে বোঝায়, যার উপর ভর করে এটি জলে ভাসে এবং যা নৌকাকে জলরোধী করে। আর দাঁড় হলো কাঠ বা অন্য কোনো বস্তু দিয়ে তৈরি একটি অংশ, যা দিয়ে জল কেটে নৌকাকে সামনে এগিয়ে নেওয়া হয় বা চালনা করা হয়। পরের প্রশ্ন 5.9, বনে কোন কোন প্রাণী থাকে? উত্তর, বনে নানান ধরনের প্রাণী থাকে, যার মধ্যে স্তন্যপ্রায়ী পাখি, সরীসৃপ, উভচর এবং পোকামাকড় অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ বাঘ, হাতি, হরিণ, বানর, বন্য শূকর, বিভিন্ন ধরনের সাপ, কুমির, বিভিন্ন প্রজাতির পাখি এবং কাঠবেড়ালি ও পিঁপড়ের মতো পোকামাকড় বনে বাস করে। প্রতিটি বনের নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী প্রাণীর ভিন্নতা দেখা যায়। নেক্সট, কোশ্চেন নম্বর 5.10, 4টে প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। উত্তর, 4টে প্রাকৃতিক দুর্যোগের নাম হলো ভূমিকম্প, বন্যা, ঘূর্ণিঝড় এবং সুনামি। নেক্সট, কোশ্চেন নম্বর 11, ধূমকেতু কি? উত্তর, ধূমকেতু হলো ধুলো, বরফ ও গ্যাসের তৈরি এক ধরনের মহাজাগতিক বস্তু, যা সূর্যের খুব নিকট দিয়ে পরিভ্রমণ করার সময় লেজের মতো আকৃতি প্রদর্শন করে। নেক্সট এবং তোমাদের লাস্ট দাগ নম্বর 6, নিচের বিষয়গুলি সম্পর্কে 5টি অথবা 6টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টে, প্রশ্নের মান 3 করে। প্রথম প্রশ্ন, খনি অঞ্চলে ধস আটকানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়? কয়লা খনির ভিতরটা কেমন? পরের প্রশ্ন 6.2, বন পরিবেশের ভারসাম্য কিভাবে রক্ষা করে, অথবা বর্তমানে কি কি কারণে বনভূমি ধ্বংস হচ্ছে তা লেখো। পরের প্রশ্ন 6.3, জীবাশ্ম জ্বালানির 2টি নাম লেখো ও একটি করে কাজ উল্লেখ করো। পরের প্রশ্ন 6.4, আবহাওয়া কি, পূর্বাভাস কি, কি কি মাধ্যমে আমরা পূর্বাভাস জানতে পারি, অথবা হরপাবান কাকে বলে? আজকের আলোচনার লাস্ট প্রশ্ন, কোশ্চেন নম্বর 6.5, লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝো? লিঙ্গ বৈষম্য রোধে তুমি কি করতে পারো? আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, তারা আমাকে কমেন্টে MORE মোর লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই কারা কারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।